ঠাকুরগাঁওয়ের হরিপুরে গরু জব্দ করা নিয়ে সংঘর্ষের মধ্যে বিজিবির গুলিতে ৩ জন নিহত হওয়ার ঘটনায় বহরমপুর গ্রামে চলছে শোকের মাতম। বিক্ষুব্ধ এলাকাবাসী চায় ঘটনার সুষ্ঠু বিচার। এদিকে এ ঘটনায় এখনো দায়ের হয়নি মামলা। আজ মরদেহগুলোর ময়না তদন্তের কথা রয়েছে। ঘটনার তদন্তে 7 সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। ঠাকুরগাঁওয়ের বহরমপুরে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের হারিয়ে পরিবারের সদস্যদের কান্না যেন থামছেই না। আর গুলিবিদ্ধ কয়েকজন অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন দিনাজপুর সদরের আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের শয্যায়। এদিকে বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে বহরমপুর এলাকা। বেশ কিছুদিন ধরেই এলাকায় অভিযান চালানোর নাম করে বিজিবি সদস্যরা নিরীহ মানুষের গবাদি পশু ক্যাম্পে নিয়ে যায় বলে অভিযোগ তাদের। অনেক সময় টাকার বিনিময়ে পশু ছেড়ে দেওয়া হয়, তাই এর যথাযথ বিচার চান এলাকাবাসী। আমি তো কাঁদরা ধান লাগাইতে গেছিলাম, তারপরে এখান থেকে আমি শুনতেছি, মাঠ থেকে শুনতেছি কি আমার ছেলেটা বেলে গুলি করে মারা গেল। আমাদের সাধারণ মানুষের এটা কি দোষ ছিল, কেন বিজেপি গুলি করলো, আমরা এই বিচারটা আমরা সরকারের কাছে চাচ্ছি। গরু জব্দ করা নিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুরে মঙ্গলবার বিজিবির সাথে গ্রামবাসীর সংঘর্ষ বাঁধলে বিজিবির গুলিতে 3 জন নিহত হয়। তারা হলেন বহরমপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী জয়নাল এবং রুইয়া গ্রামের নবাব ও সাদেক। গুলিবিদ্ধ হন আরও অন্তত 16 জন। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলছে গ্রামবাসী ও বিজিবি। ভাই, আপনারা বাড়ির গরু কেন ধরবেন? এটা তো কিনা গরু, বাড়ির গরু। আপনারা ব্ল্যাক গরু, অবৈধ গরু ধরবেন, এই গরুগুলো কেন ধরবেন? এরকম বিডিআর সাথে কথা বলতেছি, হাটাম করে এক বিডিআর, ওনার নাম আরিফ, উনি আমার এই জায়গায় বন্দুক ধরে দিল যে আপনি যেই হন না কেন এখান থেকে সরে যান না তো গুলি করবেন। এই কথা বলতো নাই, এই গুলি এইভাবে বন্দুক ধরে ঝরঝর 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 করে বিজিবির সদস্যদের হতাহত করার জন্যই এবং উদ্দেশ্যমূলকভাবে কারো না কারো ইন্ধনে কিংবা বিজিবির সুনাম ক্ষুণ্ণ করার জন্যই তারা এই ধরনের কর্মকাণ্ড করে থাকতে পারে বলে আমাদের ধারণা। ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।